নমস্কার। হ্যাঁ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বৈঠকেই একদম ছক্কা মেরে দিলেন, বা বলতে পারেন যে উন্নয়নের সংকট তিনি বাড়িয়ে দিলেন। ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো প্রথম দিন থেকে ওনারা চালু করতে শুরু করে দিয়েছেন। ওনারা বলেছিলেন 2021 সালে নির্বাচনের পর যেসব কর্মীরা খুন হয়েছিল তাদের পরিবারদের সরকার সমস্ত রকমের দায়িত্ব নেবেন। সেই দায়িত্ব স্বীকার করে নিয়েছিলেন এবং সেই শহীদ পরিবার 351 জন পরিবার দেশ দায়িত্ব বর্তমান রাজ্য সরকার নেবেন। এছাড়া সীমান্তে কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে। যে খোলা আছে সীমান্ত, কয়েকশো কিলোমিটার সীমান্ত খোলা, কোনো কাঁটাতার দেওয়ার ব্যবস্থা ছিল না, কোনো জমি আগের সরকার দেয়নি, তার জন্য অনুপ্রবেশ হতো। সরকার বারবার জমি চেয়েছিল, কোর্ট থেকেও বলেছিল রাজ্য সরকারকে যে জমি দিন, ওখানে সীমান্ত বাহিনী কাঁটাতার দেবে, সেটা দিচ্ছিল না, দেয়নি। নতুন সরকার এসেই সেই ঘোষণা করলো যে 45 দিনের মধ্যে তারা এই কাজ সম্পূর্ণ করবে, জমি দেওয়ার কাজ সম্পূর্ণ করবে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া জাল তৈরি হবে। এবং আজ থেকে এছাড়া ঘোষণা করলো যে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প এই রাজ্যে যেগুলো চালু ছিল না সেগুলো চালু হবে। যেমন আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা গ্যাস যোজনা, বিশ্বকর্মা যোজনা, মুদ্রা যোজনা, আরও অনেক প্রকল্প, যত কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল যেগুলো এখানে চালু হতো না সেগুলো চালু হবে। এছাড়া আগে সরকারের যেসব জনকল্যাণমূলক প্রকল্প ছিল সেগুলোও চালু থাকবে। সেটা আজ থেকে 30 বছর আগের প্রকল্প হলো জনকল্যাণমূলক প্রকল্প, সেগুলো সব চালু থাকবে। এছাড়া বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা, মানে এইসব কেন্দ্রীয় প্রকল্প এগুলো চালু থাকবে। আজ থেকে রাজ্যে কার্যকরী ভারতীয় ন্যায় সংহিতা চালু হলো। আজ থেকে রাজ্যে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হবে। এটা কেন্দ্রে অনেকদিন আগে পাস করেছিল, কিন্তু এই রাজ্যে চালু করতে দিচ্ছিল না, সেটা চালু হলো। এছাড়া সরকারি চাকরি প্রাপ্ত যারা এই 15 বছরে কোনো চাকরি পায়নি, তাদের বয়স পেরিয়ে গেছিল, তাদের জন্য 5 বছর অতিরিক্ত বয়সসীমা বাড়ানো হলো। অর্থাৎ যাদের বয়স পেরিয়ে গেছে তারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, 5 বছর বাড়ানো হলো। এছাড়া মহিলাদের সরকারি বাসে বিনা পয়সায় তারা যাতায়াত করতে পারবে। 1 জুন থেকে মহিলাদের কোনো ভাড়া লাগবে না সরকারি বাসে। 1 জুন থেকে মহিলাদের সরকারি বাসে কোনো ভাড়া লাগবে না। এছাড়া অন্নপূর্ণা যোজনা ওরা ঘোষণা করবে বলেছিল, সেটা ঘোষণা করেছে। 1 জুন থেকে মহিলারা 3000 টাকা মাসে পাবেন অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। নমস্কার। জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।